একটু খেয়াল করে শুনেন। হায় হায়, মেয়েটা কি করলো? এত কথা কিসে তোমার? বেয়াদব, অসভ্য, ছোট লোক। আমি কি করলাম? চোর, ডাকাত, কেজি আলুতে এত দাম। তোমরা গরিব বলে যা খুশি তা করবে। দামটা বাজারেরই, আমি 1 টাকাও বেশি নিচ্ছি না। চুপ, একদম চুপ। মিথ্যা কথা বলার আর জায়গা পাও না না? এই বাজারে সবগুলো ফকিরই একরকম। মা, আমার ঘরে 3টা বাচ্চা মা। আবেগ, এই আবেগ দেখিও না তো। আমি দাম বলছি, দিবা কিনা বলো। এই মেয়ে, মুরব্বির গায়ে হাত তুলতেছো কেন? আপনি চুপ থাকেন। সবগুলো একজোট হয়ে মানুষ ঠকায়, আবার আসছে কথা বলতে। মা, আমি সারাদিন দাঁড়ায় দাঁড়ায় সবজি বিক্রি করি, কোনোদিন মানুষ ঠকাই না। আই থামো, কোনো ড্রামা করো না। এই যে কি সমস্যা? আপনি আবার কি? আপনার কি সমস্যা? আমার সমস্যা হলো আপনি একজন বৃদ্ধ বাবার বয়সী মানুষকে জনসম্মুখে কেন মারলেন? নাটকের হিরো নাকি? হ্যাঁ, না, আমি কোনো হিরো না, একজন সাধারণ মানুষ যে কিনা অন্যায় দেখলে চুপ করে থাকতে পারে না। অন্যায়? কিসের অন্যায়? উল্টো সে আমার সাথে প্রতারণা করছে। প্রতারণা? আচ্ছা, প্রতারণার কোনো প্রমাণ আছে আপনার কাছে? নাকি অভ্যাসগতভাবেই দুর্বলদের উপরে আপনি এইভাবেই রাজ ছাড়েন? আপনি দামাদামি করতে পারেন, কিন্তু একটা মানুষের গায়ে হাত তোলা, এটা কোন সভ্যতার পরিচয়? এই শোনেন, আমি টাকা দেই, আমি একজন কাস্টমার। আচ্ছা, আপনি কাস্টমার মানে এই না যে আপনি কারো সম্মান কিনে নিছেন। বাবা, এই বাজারে আমার বাবাও ব্যবসা করত, কিন্তু ব্যবসা করতে করতে উনি মারা গেছে। তিনিও সততার সাথে ব্যবসা করতেন। আজও আমি এখানে দাঁড়িয়ে আছি থাপ্পড় খাওয়ার জন্য না, বাঁচার জন্য। আপনি একজন শিক্ষিত মানুষ হইতে পারেন, সেটা পুঁথিগত শিক্ষায় শিক্ষিত, কিন্তু একটা মানুষের ব্যবহার আরেকটা মানুষের সাথে কেমন হওয়া উচিত সেটা আপনি জানেন। আপনি একটা অশিক্ষিত থেকেও অধম। এই যে, আপনি কি আমাকে অপমান করছেন? না, আমি আপনাকে অপমান করছি না, আমি শুধুমাত্র আপনার আসল চেহারা আপনাকে দেখাচ্ছি। তো ওনার গায়ে কেন হাত তুলছেন জানেন? কারণ এই মানুষটা প্রতিবাদ করার ক্ষমতা রাখে না। আপনার বাবার সাথে যদি কেউ এমন আচরণ করতো, আপনি কি করতেন? একটা বয়স্ক বাবার বয়সী মানুষের গায়ে আপনি হাত তুলছেন, আপনার একটুও বাদলো না? না, মানে আমি একটু রাগ করে ফেলছিলাম। সেই রাগের দায়ও কিন্তু আমাদেরই। আঙ্কেল, আই এম সরি। আপনি আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি। আপনি আমার বাবার বয়সী, আমার উচিত হয়নি আপনার গায়ে হাত তোলা। প্লিজ মাফ করে দেন। আমি মাফ করে দিচ্ছি, কিন্তু মনে রাখবা, সব গরিব এমনি চুপ থাকে না, সহ্য করে যায়। দেখছেন, বললাম আপনি অশিক্ষিতর থেকে অধম। উনি হয়তো মূর্খ হইতে পারে, তো ওনার ভিতরে যে ম্যানার্স আছে এটা আপনার ভিতরে নাই। হ্যাঁ, ঠিকই আছে, মেয়েটা বেশি বাড়াবাড়ি করতেছিল। এই জন্যই বলে সম্মান কখনো দাম দিয়ে কেনা যায় না, এটা আচরণের মাধ্যমে অর্জন করতে হয়।